গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল সব কাজ সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজ আমি বানিয়ে দেখাবো ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারিটা বানাতে হবে, আমার হাজব্যান্ড বলেছে মাংসর মতো করে রান্না করতে হবে। তো মাংসর মতো রান্না তো করবো ভাবলাম, কিন্তু দেখছি আমার ঘরে মশলা নেই। তা ভাবলাম সব থেকে আগে মশলাটাই বানিয়ে নেওয়া যাক। এই জন্য জিরা, ধনা আর গোলকি এগুলোকে শুকনো কলায় আগে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা মিক্সারে পিষে নেব। তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে ইঁচড়ের তরকারিটা বানাই। হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এই যে চলো, এগুলো এবার ঠান্ডা হয়ে গেছে পুরো। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখো, আমার মশলা বানানো হয়ে গেছে। আমি এরকম করে ঘরে মশলা বানিয়ে রাখি। আচ্ছা চলো এবার এটা ঢেলে রেখে নিই। আমি এদিকে জিরা ধনা মশলাটা বানাচ্ছিলাম, তারপরে দেখলাম যে এগুলো আবার তোমাদের দাদা কেটে রেখে দিয়েছে। ও আমার মাঝে মাঝে অনেকটাই হেল্প করে দেয়, যখনই সময় পায় আমার হেল্প করে। তাহলে চলো, ও যখন এগুলো কেটে দিয়েছে তাহলে আমি পেঁয়াজ রসুনের মশলাটাও বানিয়ে নিই। তাহলে চলো এবার এটা পিষে নিই। ইঁচড়ের তরকারি বানাবো বলে তোমরা তো দেখলেই সকাল থেকে তোড়জোড় করছিলাম। সবই তো ঠিকই আছে, কিন্তু এইটাকে কাটাটা সব থেকে বড় কাজ একটা। এরকমই তোমাদের দাদা কাটিয়ে নিয়ে আসে দোকান থেকে, কিন্তু আজ আবার আনেনি। তাহলে চলো, ছোটোবেলায় মাকে দেখেছি কীভাবে কাটতো, সেই প্রসেসে আমি ওইটাকে কেটে নিই। সব থেকে আগে হাতে একটু তেল নিয়ে নেব। এই যে কেটে নিলাম, চলো এবার পুরো ইঁচড়টা কেটে নিই ঝটপট। এই যে পুরো ইঁচড়টা আমি কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো আর একটু নুন দিয়ে কুকারে একটু 2-4টে সিটি দিয়ে দেবো। মশলাটা ঢেলে রেখে দিই। ছেলের শরীরটা ভালো নেই। ওই যে গরমের রোদে স্কুল থেকে আসে, এসে পরে একটু শুয়ে আর টিউশনে যায়, আর টিউশনে এসি চলে। সেই করে করে ওর ঠান্ডা গরম করে ওর একটু সর্দি, গা পা ব্যথা এর হয়েছে। বাবা ওষুধ এনে দিল। চল তাহলে ও রেস্ট করুক একটু। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে উঠিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চলো সব মশলাগুলো বের করে নিই একটা বাটির মধ্যে। এখানে দিলাম নুন, হলুদ, যে মশলাটা পিষে রাখলাম সেইটা, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বেটেছি এর মধ্যে, তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো। আর দিয়ে দেবো একটু মিট মশলা। এবার এটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এই যে এঁচড়টা সিদ্ধ করে নিলাম। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট একটু ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। যেরকম মাংসর মশলাটা ভাজি, এটা এরকম অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো একটুক্ষণ ভেজে নিই। এর মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দেবো। এই যে চলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বেশি দেবো না, একটু দেবো। এই যে এঁচড়ের তরকারি আমার রেডি। চলো তাহলে এবার খেতে দিয়ে দিই তাহলে সবাইকে। চলো তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই, ছেলেকে দিয়ে দিই খেতে আগে, আর বাবাকে দিয়ে দিই।
রান্না বান্না হয়ে গেল, গ্যাস ট্যাস ধুয়ে নিলাম, এখানে বাসনগুলো ধুয়ে নিলাম, এখানে খাবারগুলো নামিয়ে রেখে দিয়ে আমি এবার এখানে একটু বসে রেস্ট করব, আর তোমাদের দাদা বাবাকে খাইয়ে দিয়ে এলে আমরাও খেয়ে নেবো। চলো, আর ছেলেকে ভাতই দিলাম দুটি, কারণ ও ভাত খেতে বেশি ভালোবাসে, রুটিটা খাবে না। বললাম পাউরুটি আছে দুধ দিয়ে খেয়ে নে, তো বললো না মা ওষুধ খেয়েছি, শরীরটা এখন ঠিক লাগছে, তখন একটু ভাতই দিয়ে দাও, তো দিয়ে দিলাম। চলো, ও খাচ্ছে। চলো, ছেলেরা বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি আর তোমাদের দাদা খেয়ে নেবো, তো আমি খাবার বেড়ে নিচ্ছি। এই যে সেই চড়ের তরকারি এক গামলা নিয়ে বসে গেছি, তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বিকেলে আসছি, দেখা করছি, ঠিক আছে? সবজির মধ্যে আমার এই চড়টা সব থেকে বেস্ট ফেভারিট। চলো এবার শুকনো ভাতে মেখে মেখে খাই। আর তোমাদের দাদা ক্যামেরার সামনে আসতে চায় না, বেশি পছন্দ করে না, তাই ওকে বেশি দেখাই না। আমরা মা ছেলে থাকি। ওর খাওয়া হয়ে গেছে, দেখি দেবো। ওর খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। আমি শুয়ে আছি, আর ছেলে টিউশন যাবে, তার জন্য রেডি হচ্ছে। ওই যে ওখানে আমার ছেলে 3:30 বেজে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠলাম, আমি বেড টেডগুলো ঝেড়ে নিলাম, আর আপনার বাসন ধুইনি, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। বাসায় যে বাসনগুলো সব পড়ে আছে, আর এগুলো সব ধুতে হবে। এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাসনগুলো ধোয়ার পর এখানে দুধটা বসিয়ে দিলাম, আর এখানে চা বসিয়েছি। আর এদিকে ছেলে টিউশন গেছিলো, আসার পথে কচুরি নিয়ে এসছে, খাচ্ছে। কি টিপা কচুরি নাকি বড়া করে গেছিলো, ওখান থেকে কচুরি নিয়ে এসছে। চলো ওটা খেয়ে পরে পড়তে বসে যাবে। আমি চোখে মুখে জলও নিই উঠে পড়তে। এই যে ছেলে খাচ্ছে, আর আমারও তো আমার দাদার এখানে চা কচুরি রাখা আছে। তোমাদের দাদা গেছে ওপরে বাবাকে খাওয়াতে। চলো আমি খেয়ে নেবো, আসবে তোমার খাবার। এই যে চলো, ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে। আর কি বলে, রাত্রে খাবার হবে না, দিনের তরকারি ভাত সবই বেঁচে আছে। ওর বাবা বললো ওগুলো আমরা খেয়ে নেবো, আর বাবাকে দুধ পাউরুটি খাইয়ে দেবো। তাহলে যখন রান্না বান্না নেই, তাহলে ছেলেটাকে নিয়ে একটু বসি, একটু বাংলা হিন্দিটা দেখে নিই, ওকে পড়াতে দিয়েছিলাম, সেগুলো চেক করছি। আজ ক্লাসে করিয়েছি ব্যঞ্জন সন্ধি, সেটা বললাম একটু একটু করে করে রাখ। বাংলাতে খুবই মানে করতেই চায় না, বাংলাটা উইক নয়, করতেই চায় না। তাহলে চলো এগুলো চেক করে নিই, বিচ্ছেদ না দেখি। এই যে দেখো, আর এখানে আমি লিখতে দিয়েছিলাম ক্লাস ঘরের জন্য, ওটা স্কুলেটার সাথে দেখছি। চলো তাহলে এগুলো চেক করে নিই, একটু পড়িয়ে নিই, তারপরে একটু পরে ফিরে আসছি, ঠিক আছে? আরও শরীরটা ভালো নেই, একটু করে শুচ্ছে, একটু করে লিখছে, মানে একটু বলছে দাও আমার লিখে নিচ্ছি, এরকম করতে করতেই লিখছে একটু একটু। রান্না বান্না যখন নেই, তখন ভাবলাম তাহলে এগুলো মুছে নিই। ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর এদিকে আমিও এবার খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একটু পরে আসছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও ধুয়ে নিলাম, এবার গ্যাস ট্যাস করে মুছে নিচ্ছি। তোমাদের দাদা খাওয়া হয়নি, খাচ্ছে টিভি দেখে দেখে। এই যে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে বাসন টাসনও ধুয়ে নিলাম, আর এবার একটু চুল টুলগুলো ছাড়াবো। তাহলে চলো মুক্তগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে একটু পরে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর ও শুয়ে পড়েছে, শরীরটা ভালো নেই অতটা। আর আমিও চুল তো ছাড়িয়ে নিলাম, তারপরে ভাবলাম যে আমি তো ভিডিওটা শেষ করিনি, তাহলে চলো আমিও ভিডিওটা শেষ করে দিই। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। আমার সঙ্গে কি টাটা করবে? টাটা করে দাও তো একটু, আমার শরীরটা ভালো নেই গো। টাটা, গুড নাইট।